আসসালামু আলাইকুম। আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। প্রায় 1 বছর পর আবার সেই কাঙ্ক্ষিত মাস চলে আসছে। সামনে মাহে রমজান, পবিত্র রমজান। এই মাসটা আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ তাআলার সাথে আমরা যত বেশি কানেক্টেড থাকব, আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তত বেশি পূরণ হবে। কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি আমাদের তো আসলে কোনো ছুটি নেই। আমরা প্রতিদিন যেভাবে কাজ করি বা বছরের অন্যান্য সময় যেভাবে কাজ করি সেভাবে আমাদের কাজ করে যেতে হয়। অনেকে ভাবেন গৃহিণীরা সারাদিন বাসায় থাকে, তাদের বোধহয় অনেক সময়। কিন্তু আসলে সারাদিন বাসায় থাকুক বা না থাকুক, মহিলাদের সময় খুবই কম। বাসায় থাকলেও সারাক্ষণ টুকটাক এটা সেটা কাজ করতেই হয়। আর রান্নাবান্নাতে তো একটা অনেক বড় সময় চলে যায়। প্রতি বছর একবার ঈদ উপলক্ষে ঘরটাকে ডিপ ক্লিন করি। অনেকেই আছেন যাদের হেল্পিং হ্যান্ড আছে, তারা রোজার সময় এটা করে থাকেন। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমার একা হাতেই সব করতে হবে। রোজা রেখে বাচ্চাকে সামলিয়ে তারপর ইফতার তৈরি করা বা অন্যান্য যে রেগুলার কাজ আছে এগুলো সব সামলিয়ে উঠে ঘর পরিষ্কার করা আসলে সম্ভব নয়। তাই আমি রোজার আগেই এখনই অল্প অল্প করে আমার কাজগুলো এগিয়ে নিচ্ছি। আজকে আপনাদের দেখাবো টুকটাক কী কাজ করলে আপনি পুরো রোজার মাসটা একটু হলেও শান্তিতে থাকতে পারবেন, একটু হলেও ইবাদত করতে পারবেন। আপনি যদি আগে থেকেই কিছুটা কাজ এগিয়ে রাখেন এবং রোজার সময় কিছুটা কাজ কমিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি ইবাদত করার কিছুটা হলেও সময় পাবেন। আমি ঘরের ঝুলগুলো সব পরিষ্কার করে নিয়েছি। রোজার মধ্যে হয়তোবা আরেকবার পরিষ্কার করব, কারণ 1 মাস আসলে অনেক দীর্ঘ সময়। এখনও তো 1 মাস নয়, 1 মাসের বেশি সময় আছে ঈদের। তো সময় পেলে আরেকদিন করে ফেলবো। এখন একটু কাজ এগিয়ে নেওয়া। এরপর আমি আমার সারা ঘরের যে পাপোশগুলো ছিল সেগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনে দিলে অনেকে ভাবেন পাপোশ নষ্ট হয়। আসলে আমরা যখন চিপে পানি পরিষ্কার করি সেরকম ওয়াশিং মেশিনেও একটু চিপে পানি পরিষ্কার করে। সেক্ষেত্রে আপনি এখানে অপশন আছে, যেমন আমার ওয়াশিং মেশিনে ডেলিকেট একটা অপশন আছে। এখানে সময় বেশি লাগে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার হয়। মূলত সেনসিটিভ কাপড়গুলোর জন্যই এই অপশন। আমি যেটা করি, পাপোশগুলোকে ডেলিকেটেড অপশনে ধুই, তখন আর পাপোশগুলো ততটা কুঁচকে যায় না। ওরা আস্তে আস্তে নিংড়ায়, বেশি জোরে নিংড়ায় না, আর পাপোশেরও কোনো ক্ষতি হয় না। এই যে এখন দেখছেন পাপোশ একটু কুঁচকে গিয়েছে, এই পাপোশটা আসলে আমি প্রায় ফেলে দিয়েছি। পা মোছার কাজে মাঝে মাঝে ব্যবহার করি, কিন্তু ততটাও কুঁচকায়নি। এগুলো যখন আমি আবার ফ্লোরে দিয়ে দিব কিছুক্ষণ পর কিন্তু ঠিক হয়ে যাবে। আসলে আমরা অনেকেই ভাবি ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কাপড় নষ্ট হতে পারে। তো ওয়াশিং মেশিনেও কিন্তু নানা ধরনের অপশন আছে। আপনারা চাইলে ওয়াশিং মেশিনেও কাপড় ধুতে পারেন। নিয়ম মেনে কাপড় ধুলে কিন্তু কাপড় নষ্ট হবে না। আর বেশি সেনসিটিভ যেমন মহিলাদের কিছু কাপড় আছে অর্গানজা বা কিছু পাথর আছে, এরকম জামা কাপড় আছে, সেগুলো আসলে ওয়াশিং মেশিনে না ধোয়াই শ্রেয়। কারণ পাথরগুলো পড়ে যেতে পারে, সেগুলো হাতে ধুতে হয়, যেটা সত্যি কথা বলে দিলাম। আর এই তো আমার পাপোশ ধোয়া শেষ, পাপোশগুলো সব রোদে দিয়ে দিয়েছি। আমার বাসার একমাত্র গাছ আমার নতুন একটা পরিবারের সদস্য, ওর যে ফুল ভরে উঠেছে সেটা দেখছিলাম, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই গাছের ব্লগ কিন্তু আমি আপলোড দিয়েছি, অবশ্যই দেখবেন। এছাড়াও ওয়াশিং মেশিনে আমি পর্দা ধুয়েছি, আর পর্দারও ভিডিও আমার চ্যানেলে আছে। কিভাবে আপনারা পারফেক্ট ওয়েতে পর্দা ধুবেন, পর্দা কিভাবে ধুলে একটুও ক্ষতি হবে না, আবার যেভাবে ধুলে পর্দাতে সমস্যা হতে পারে সেটা আমি সব কিছু ডিটেলস বলে দিয়েছি। কোন ডিটারজেন্ট ব্যবহার করবেন সেটাও বলে দিয়েছি। এই তো এখানে পর্দা যখন প্রথম ধুয়েছিলাম তখন একটু সমস্যা হয়েছিল, পর্দার যে লকগুলো আছে সেগুলো খুলে গিয়েছিল। তো পরবর্তীতে আমি বুঝেছি যে কিভাবে পর্দা ধুতে হবে। আসলে আমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখি, শেখার কোনো শেষ নেই। অভিজ্ঞতা কিন্তু অনেক বড় একটা বিষয়। অনেকে যে বলেন না যে অভিজ্ঞতাই হচ্ছে আসল, আসলে ঠিক অভিজ্ঞতা কিন্তু অনেক বড় বিষয়।
আমি যখন সংসার শুরু করেছি, এখনও শিখছি, কারণ আমার সংসার জীবন খুবই ছোট। যদিও বিবাহিত জীবন হয়েছে মোটামুটি, কিন্তু সংসার জীবন ছোট। আমি নিজে বাসা নিয়েছি মাত্র 1 বছর হয়েছে, তাই এখনও শিখছি। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখি। আসলে গৃহিণীদেরও কিন্তু অনেক এক্সপার্ট হতে হয়, আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের অনেক হিসেব করে চলতে হয় যাতে কোনো কিছু নষ্ট না হয়। কারণ আমাদের যে সীমিত আয়, একটা জিনিস নষ্ট হলে নতুন করে যে কিনবো সেটা আসলে সম্ভব নয়, বা সম্ভব হলেও সাথে সাথে তো আর সম্ভব নয়। তো এখানে পর্দা ধুয়ে দিয়েছি, দেখুন পর্দাগুলোর কিন্তু কোনো ক্ষতি হয়নি, ধুয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। আরেকটা কাজ যেটা করেছি, কিছু ফার্নিচার আমি সেদিন মুছে দিয়েছি। এখানে আমার সোফাগুলো মুছছিলাম, একদম আনাচে কানাচে খুব ভালো করে মুছেছি। আপনাদের সাথে অল্প কিছুটা শেয়ার করেছি, আসলে পুরোটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে যেহেতু আমি অনেকগুলো কাজ করেছি, তাই সব কিছুই অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি আমার ভালো খারাপ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই এটিও একটু শেয়ার করলাম। আপাতত আমার ঈদের আগে অনেকগুলো কাজই ডান। আপনারা কে কে ঈদের আগে ঘর পরিষ্কার করছেন বা কে কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও তাদের রোজার প্রস্তুতি বা ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করতে পারে। কিছু ইফতারের প্রস্তুতিও নেব, সেই ভিডিও আসবে সামনে, আপনারা অবশ্যই সেই ভিডিও দেখবেন। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার পাশে থাকতে এবং আমাকে উৎসাহিত করতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে চলে আসব। সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ধন্যবাদ।